আসসালামু আলাইকুম দর্শক ভাই, তুই আমাদের মান সম্মান একদম ধুলায় মুছাই দিলি। ছেলে হিসেবে এখন নিজের লজ্জা লাগতেছে ভাই। মানে প্রেম করবি, প্রেমের জন্য আমরা আর কত কি ত্যাগ করব। ভাই পাশে একটা ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন, ওরে কেউ মেডেল দাও। ওর এই বুদ্ধি যে আসছে, ও খুবই বুদ্ধিমান। ওর একটা মেডেল দাও, নাহলে ওরা জাদুঘরে তুলে রাখো, মানুষজন যা যা দেখবে। প্রথমে আসেন আপনাদেরকে একটু কনফিউশন বানায় দিই। বলেন তো ওরে দেখতে কিরকম লাগতেছে, ও ছেলে নাকি মেয়ে? কমেন্ট বক্সে লিখেন তো সবাই। দর্শক শ্রোতা, আশা করি কমেন্ট বক্সে লেখা শেষ। এখন আমি যদি বলি ও একটা ছেলে, ও মেয়ে সেজেছে, প্রশ্ন উঠতে পারে কেন সেজেছে আর এরকম গেট আপ কেন নিয়েছে। দেখতে পাচ্ছেন ঠোঁটে লিপস্টিক ছিল। ওই ভাই তুই কেমনে পারলি ভাই? প্রেম করে কি নিজের আত্মসম্মান সব কিছু বিলাই দিছিস রে ভাই? প্রেমিকার জন্য এত কিছু করতে হবে? তারপরে চোখে একটু কাজল দেওয়া, তারপরে ভ্রুতে একটু কাজ করা, এরপরে মেয়েদের ড্রেস পরা, মেয়েদের অঙ্গভঙ্গি করে তোর চলতে হয়েছে ভাই। তুই মেয়েদের মতো উপরে একটা কি পড়ছিস শীতের দিনে, এটা হয়তো বা বুঝাইতে পারতেছিস পুরাটা মেয়ের মতো, কিন্তু হয়ে গেছে ভাই ওই 3 নাম্বার ওদের মতো। দর্শক শ্রোতা দেখেন, সে তার ছেলের রূপটা আমি আপনাদেরকে দেখালাম না। সে তার প্রেমিকাকে পাশ করানোর জন্যে, করার জন্যে নারী সেজে পরীক্ষার হলে গিয়েছিল। দর্শক শ্রোতা, একটা নিয়োগ পরীক্ষায় সে যেহেতু ভালো স্টুডেন্ট, সে চাইছে যে তার প্রেমিকাকে এই নিয়োগ পরীক্ষায় টেকানোর জন্য সে এই পরীক্ষাটা সে নিজে দিয়ে দিবে। তার প্রেমিকা অ্যাপ্লিকেশন করেছে, ঠিক আছে, সে সব কিছু এডিট করেছে। প্রথমে মেয়ে সেজেছে, সেজে স্টুডিওতে গিয়ে বা রুমের ভিতরে ছবি তুলছে। সেই ছবিটা তুইলা ওই আইডি কার্ডে, পরীক্ষার হলে যে পরীক্ষা দিতে যাবে সেই আইডি কার্ডে তার ছবিটা বসাইছে। নাম টাম সব ঠিকানা ঠিকানা তার প্রেমিকার, ছবিটা শুধুমাত্র তার, ঠিক আছে। তো এইভাবে সে পরীক্ষা দিতে গেছে। সে চিন্তা করছে কেউ ধরতে পারবে না, জাস্ট আমার প্রেমিকার জায়গায় আমি যা পরীক্ষা দিয়ে আসবো। কিন্তু পরীক্ষাটা ছিল খুব কড়া পরীক্ষা। তার জানাশোনা ছিল না যে পরীক্ষা এতটা ভাবে যাচাই করা হয়। সব কিছু ভাই এদিক ওদিক চলে গেল। এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচাইয়ের ছিল আর কি, অপশন ছিল। তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখন তাকে যাচাই করা হচ্ছিল যে সে আসলে অরিজিনাল প্রার্থী কিনা, পরীক্ষা দিতে আসছে কিনা, তো সেইখানে সে ধরা খেয়ে গেছে, তার ফিঙ্গারপ্রিন্ট আসলে ম্যাচ করে না। তখন তাকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে প্রেমিকাকে এই নিয়োগ পরীক্ষায় পাশ করাতে সে ছেলে হয়েও নারী সেজে এই পরীক্ষার হলে আসছে তার প্রেমিকাকে পাশ করার জন্য। এই যে দেখো ভালোবাসার কতটা আমরা কতটা আমরা প্রমাণ দিলাম। আর কি চাও তোমরা? তবে একটা ভালো খবর হচ্ছে কি জানেন, যেটা বাংলাদেশের না, আমাদের পাশের দেশের। তবে সব কিছুই ভাই আমরা ছোঁয়া লেগে লেগে তো আমরা সেগুলো ফলো বা অনুসরণ করি। বাংলাদেশে আগে প্রেমের জন্য যেমন এত অন্বেষণ হইতো না, আমাদের পাশের দেশে বেশি দেখছি, এখন বাংলাদেশে ওইটা চলে আসছে। এখন বাংলাদেশের কর্তৃপক্ষরও ভাই, বাংলাদেশে তো আমি দেখছি পরীক্ষার হলে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা নাই যাচাইয়ের জন্য। এখন পোলাপান যদি এরকম করে যে হ্যাঁ প্রেমিকার জায়গায় সে মেয়ে, সে যে একটা অনেক নর্মাল জায়গায় সিট পড়ে, তারা অনেক কিছু যাচাই বাছাইও করে না, তো সেই জায়গায় যা পরীক্ষা দিয়ে যদি তারা এইভাবে মানে চিন্তা ভাবনা করার ব্যাপারটা কিন্তু ভাবতে হবে। তো দর্শক শ্রোতা, এই ছেলেটা সম্পর্কে কি বলবেন আপনারা? এই যে প্রেমিকার জন্য এত কিছু বিসর্জন, সে নিজে মেয়ে সেজে পরীক্ষার হলে চলে গেছে, প্রেমিকা তবুও চাকরি পাক, তাদের সারা জীবন সেটেল হয়ে যাবে। হাই রে প্রেমিকার জন্য আত্মত্যাগ রে, হা। আর পুরা ছেলে জাতির কথা তুমি ভাবলা না ভাই।